মাসে বাতে বাঙালি। এখন মাসে বাতে বাঙালি, এখন প্রকৃতভাবে আমরা মাছ অ্যাভেলেবেল পাচ্ছি কি নাকি পাচ্ছি না, আমার আমার কথা সেটাটাই। কারণ আমি দেখছি সেই বহু আগে পাকিস্তান পিরিয়ডে এবং বাংলাদেশ লিবারেশনের সময় এক এক মাছ, এক এক বোয়াল মাছ, এক এক চিতল মাছ মানুষের চাইতে উঁচা উঁচা লম্বা লম্বা। এখন ওই মাছ কোথায় গেছে? ওই মাছটা আমরা চোখে দেখিও না। এখন কেন দেখি না? মূলত আমি বলবো যে বিশেষ করে আমাদের এই কারেন্ট জাল সব মাছকে ধ্বংস করতেছে। আমাদের মহালছড়িতে, বিশেষ করে মহালছড়িতে আমাদের চাষিরা মাছের খাবার দিতে চায় না। মেন সমস্যাটা এখানে। এক বছর মাছ চাষ করে আমার মনে হয় যে কোনো চাষি ২৫,০০০ টাকা হাতে পায় না। উপরওয়ালার সৃষ্টিকর্তা আশীর্বাদে, আপনাদের দোয়ায় বছরে আমি মিনিমাম ২০ লাখ টাকার মাছ বিক্রি করি। ওঠাটার পিছনে শুধু আমার ছেলে সন্তান নয়, যদি আমার সেখানে 5টা লোক থাকে, আমি গ্রামের 5টা লোককে কাজে খাটাতে পারবো, বেকার থাকবে না। দেখা গেছে বর্তমানে অনেক ছেলে বেকার হয়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আমার এখানে যদি সেরকম বেকার 2টা ছেলেকে কাজে লাগাতে পারি, 24 ঘন্টা তার প্রতি একটু খেয়াল রাখবো, তাইলে সেই ছেলেটা ডাইনে বামে কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে না। আমাদেরকে আরো ট্রেডিং দিন। আপনারা ট্রেডিং এর আওতায় নিয়ে আসেন। যারা বুঝছে না এদেরকে বুঝান। আমি ভালো করে তদন্ত নিয়ে দেখেন। আমি শাহাদুল মহলছড়ির মধ্যে যদি আমার সঠিক দিক নির্দেশনা দিত, তাহলে আমি আজকে অর্ধ কোটি টাকার মালিক থাকতাম। আজকে আমি খুব লুজারে আছি। ভোর 4টার সময় উঠে 4টা থেকে 7টার মধ্যে পানির পিএইচ মাপতে হবে। এই অভিজ্ঞতাগুলো তো কিছুটা ট্রেনিং এবং কিছুটা বাস্তব যে অভিজ্ঞতা, সেগুলো থেকে কিন্তু তারা এগুলো করছে। তো আমি যেহেতু অনেকেই কথা বলেছে বক্তব্য ক্ষেত্রে, মাছের যে চাষ, মৎস্য উৎপাদনের ক্ষেত্রে একটা বিপ্লব হয়েছে। গত 3 দশকে প্রায় 25 গুণ যে মাছের চাষ, এটা বৃদ্ধি পেয়েছে। আপনারা আরও আছেন যে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 2 কোটি লোক আমাদের এই মৎস্য চাষের সাথে জড়িত। এটা কিন্তু শুধুমাত্র যে আমরা শুধু মাছ চাষ করছি, বিক্রি করছি, এটা না। আপনি যখন একটু খেয়াল করে চিন্তা করেন, এই মাছ চাষের জন্য আমরা কতগুলো মানুষ জড়িত থাকি। আমাদের যে দারিদ্র্য বিমোচন, আমাদের যে কর্মসংস্থান বৃদ্ধি, এটা মাছ চাষের মাধ্যমে সম্ভব হচ্ছে। এছাড়া আমাদের মূল যে বিষয়টা প্রাণীজ আমিষ, তার একটা 60% আসে আমাদের এই মৎস্য চাষ থেকে।